দেখা যাক, এটাই চমক, দেশি না বিদেশি তুফানকে ছাড়িয়ে যাবে নিশ্চয়ই। জানি না, সেটা বলতে পারবো না। ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি। আমার মনে হয় প্রথম সিনেমা বানাচ্ছে মেহেদী হাসান হৃদয়, তার জন্য শুভকামনা রইল। হ্যালো বন্ধুগণ, আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেকই গুরুত্বপূর্ণ, কারণ আগামী কোরবানির ঈদে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা রিলিজ করা হবে। মানে তাণ্ডব সিনেমাটা এখন পর্যন্ত তৈরিই হয় নাই। এই তাণ্ডব সিনেমাটা নিয়ে মানুষের ভিতরে, সাকিবিয়ানদের ভিতরে, দর্শকদের ভিতরে এত উত্তেজনা রয়েছে যা না বলার মতো। কারণ মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা পরিচালনা করছেন রায়হান রাফি। রায়হান রাফি যমুনা টিভিতে একটি সাক্ষাৎকারে সে এই তাণ্ডব সিনেমা নিয়ে বেশ কিছু কথা বলেছেন। এই ভিডিওটা আমরা দেখব। তার আগে বরবাদ নিয়ে কিছু কথা বলতে হয়, কারণ বরবাদ রিলিজ হবে আগামী রোজার ঈদে, আর তাণ্ডব রিলিজ হবে কোরবানি ঈদে। তা আগে বরবাদ আসবে, এই জন্য বরবাদ নিয়ে কিছু কথা বলতে হয়। বরবাদ সিনেমার ক্যামেরা ক্লোজ হয়ে গেছে, মানে শুটিং শেষ। এখন বাকি যে সব কাজ আছে এগুলো বাকি আছে। বরবাদ সিনেমাটা নিয়ে এই রায়হান রাফি আর এই বরবাদ সিনেমা নিয়ে তাণ্ডব সিনেমার যে প্রযোজনা প্রতিষ্ঠান আছে তার কর্ণধার, তারা অনেক কিছু বলেছেন। বরবাদের জন্য আমাদের শুভকামনা রইল। মেগাস্টার শাকিব খানের সিনেমা ঈদে আসবে, এটাই স্বাভাবিক, কারণ মেগাস্টার বাংলাদেশে একজন, সুপারস্টার বলেন মেগাস্টার বলেন একজন। তার সিনেমা যদি বাংলাদেশে সিনেমা হলে না আসে, সিনেমা হল কীভাবে চলবে? এটা আমার ব্যক্তিগত মতামত। তাই বরবাদ সিনেমা নিয়ে শিহাব শাহীন যে কথাগুলি বলেছে, ভাই অসাধারণ কিছু কথা বলেছে। পরিচালক রায়হান রাফিকে প্রশ্ন করা হয় যে আপনার তাণ্ডব কি তুফানের চেয়ে বেটার হবে? সে বলেছে এটা আমি জানি না, কিন্তু আমার সিনেমাটা আমি যত্ন সহকারে বানাই। 1 বছর সময় নিয়ে আমি সিনেমাটার সব কাজ আমি শেষ করার চেষ্টা করি, কারণ যত্ন সহকারে বানাতে হয়, তাই জন্য তার সময়টা বেশি লাগে। চলেন কথা না বাড়িয়ে রায়হান রাফির কথাগুলো আমরা শুনে আসি। দেখা যাক, এটাই চমক, দেশি না বিদেশি তুফানকে ছাড়িয়ে যাবে নিশ্চয়ই। জানি না, সেটা বলতে পারবো না। ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি। ছাড়িয়ে যাবে কিনা জানি না, নিজের সিনেমাই করার চেষ্টা করছি। তাণ্ডবের আপনি কেমন? তাণ্ডবের আমরা কাজ করতেছি, ফাইনাল প্রিপারেশন চলতেছে। খুব তাড়াতাড়ি আমরা শুটে যাব এবং আপনাদের খুব তাড়াতাড়ি এটা কে কে থাকছেন কলা কৌশলী, খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে প্রোডাকশন হাউস আপনাদেরকে একটা অনুষ্ঠান করে এটা জানিয়ে দিব আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। এবার কি দেশি না বিদেশি নাকি? দেখা যাক, এটাই চমক, দেশি না বিদেশি তুফানকে ছাড়িয়ে যাবে নিশ্চয়ই। জানি না, সেটা বলতে পারবো না। ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি। ছাড়িয়ে যাবে কিনা জানি না, নিজের সিনেমাই করার চেষ্টা করছি। কেন আপনার কোরবানি দিয়ে আপনার সিনেমা, রোজার ঈদের সিনেমা না থাকার না না, আমি যে ধরনের সিনেমা রেঞ্জের সিনেমা বানাই, আমার সিনেমা বানাইতে, আমার গল্প লিখতে, আমার প্রিপারেশন নিতে একটু লম্বা সময় লাগে। তো ব্যাক টু ব্যাক 2টা ঈদে আমার সিনেমা আসা সম্ভব না, কারণ আমার গল্পটা রেডি করতে হয়। আমার অনেক ধরনের একটু বড় সিনেমা যেহেতু হয়, সে কারণে 2 ঈদ হয়ে ওঠে না আমার জন্য। তো এই কারণে আমার একটা ঈদে সিনেমা আসে, আর কোরবানি ঈদেই ওই সময়টা একটা কোরবানি ঈদ শেষ হয়, তার একটা কোরবানি ঈদ আসতে একটা বছর লাগে। তো ওই বছরটা লেগে যায় আমার একটা সিনেমা বানাতে। রোজা ঈদটা হলে খুব কম সময়, রোজা ঈদ থেকে কোরবানি থেকে রোজা ঈদ, ওই কোরবানিতে সিনেমা রিলিজ হওয়ার পর আরেকটা কোরবানির সময় একটা বছর আমি আরেকটা সিনেমার প্রিপারেশন নেই। ওই সময় আমি 2টা সিনেমা করতে পারি না, এই জন্যই শুধু কোরবানিতে সিনেমা আসে। আর আমার কোরবানি সিটটা আমার জন্য লাকি। প্রিয় অক্ষর ছিল ক, সেখান থেকে বেরিয়ে ত, তারপরে হচ্ছে স, এখন হচ্ছে আবার তো তাণ্ডব, আবার ত। দেখা যাক, এটা আমার একটা লাকি শব্দ, তটা যে তুফান তাণ্ডব। দেখা যাক কি হয়। যে আমার সিনেমা গান বাজছে, কেমন লাগে এরকম যে খুবই ভালো। সেলফি তোলে, তারপর অনেক আপনি আগে থেকে জনপ্রিয়, কিন্তু এখন হয় না যে তারকা হিসেবেও আপনি স্টার? অবশ্যই ভালো লাগে। তারকাদের সাথে শাকিব খান একটা পরিচালকদের শাকিব খান আছে। ডিরেক্টরদের ক্ষেত্রে এটা অনেক বড় ব্যাপার, সম্মানের ব্যাপার, অনেক রেসপন্সিবিলিটির ব্যাপার, যে মানুষ এত ভালোবাসে, তখন আর মনে হয় আর ভালো ভালো সিনেমা বানাই। এই এফডিসি কমপ্লেক্স অনেকদিন ধরে ঝুলে আছে, আচ্ছা। কেন মনে হচ্ছে ঝুলে আছে? আর এটা হলে কি অনেক বলছে এটা হলেই নাকি ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে? আমি জানি না আসলে এফডিসি কমপ্লেক্স সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই। আমি এফডিসি যখন শুটিং করি বা আশপাশ দিয়ে যাই, তখন দেখি একটা বিল্ডিং হচ্ছে। তো এই সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই, ধারণা হলে বুঝতে পারবো। শুনেছি এখানে একটা কমপ্লেক্স হবে, মার্কেট হবে, সিনেপ্লেক্স হবে। সিনেপ্লেক্স হলে তো ভালো, ফিল্মের স্টুডিও হবে। তো এর সম্বন্ধে খুব একটা জানি না। তো কিন্তু এটা হলেই অনেকে বলছে এফডিসি না, এটা হলেই কিছু হবে না, ওইরকম বিষয় না। সিনেমা হলে এফডি জন্য হবে, ওই সিনেমা থানে মার্কেট হইলে বা সিনেপ্লেক্স হলে খুব একটা না। একটা আয়ের উৎস বাড়বে এফডিসির, কিন্তু এটা হলেই যে সব কিছু হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না আসলে। এতদিন ধরে ঝুলে আছে, এটা খারাপ লাগে? বাংলাদেশে তো সব কিছু ঝুলেই থাকে।
ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখি ইন্ডাস্ট্রি ভালো হবে, ওরকম সংস্কার হবে, একদিন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। শুটিংয়ের সেট আমরা ঠিকমতো শুটিং করতে পারবো, আমাদের ইকুইপমেন্ট বাড়বে, আমাদের তো অনেক কিছুই নাই আসলে, মানে নাইয়ের মধ্যে দিয়ে আমরা কাজ করি। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এই আশা করি। আমার মনে হয় প্রথম সিনেমা বানাচ্ছে মেহেদী হাসান হৃদয়, তার জন্য শুভকামনা রইল। শাকিব খান খুব ব্যক্তিগতভাবে খুব কাছের মানুষ আমার, এবং কাজের অভিজ্ঞতা দারুণ। আমরা যখন তুফান শুটিং করেছি দুর্দান্ত, আমার প্রথম অভিজ্ঞতা ওনার সঙ্গে। সো শাকিব খানের সঙ্গে দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমার। সো আমার এই ঈদে যেমন শিহাব শাহিন করছে, আফরান নিশো আমার বন্ধু, অনেক গত 20 বছরের বন্ধু। সো ও যেমন করছে, এবং আমার শাকিব খানও অনেক প্রিয়। আপনারা জানেন যে আমাদের ঈদুল আজহায় রায়হান রাফি যে সিনেমাটা বানাচ্ছে তাণ্ডব, সেখানে কিন্তু শাকিব খান প্রোটাগনিস্ট হিসেবে আছেন। সো এখানে কিন্তু কোনো পাল্টাপাল্টি দ্বন্দ্ব বিরোধের কোনো বিষয়ই নেই। আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা ধরেন শুধু বরবাদ কেন, দাগির পাশাপাশি যে কয়েকটা সিনেমা আসছে সবার জন্য আমাদের শুভকামনা, এবং যত বেশি সিনেমা হবে তত বেশি দর্শক আসবে। ভাই ব্রাদার, এখন কথা হলো আগামী কোরবানির ঈদে আরও তো বহু সিনেমা রিলিজ হচ্ছে, যেমন পিনিকের খবর পাওয়া যাচ্ছে, তারপরে দাগির খবর পাওয়া যাচ্ছে, তারপর আরও অনেক অন্য আরও সিনেমার খবর পাওয়া যাচ্ছে। অনেকে বলছে মেগাস্টার শাকিব খানকে টেক্কা দিতে আছে আরফান নিশু, বুবলি ভাই। এই চিন্তাধারাটা একেবারে অযৌক্তিক, কারণ শাকিব খানকে টেক্কা দেওয়ার মতো যদি কোনো হিরো বা হিরোইন বাংলাদেশে থাকতো, তাহলে এই গত 25 বছরে মেগাস্টার শাকিব খানকে টেক্কা দিয়ে তাকে ফেলে দেওয়ার মতো কোনো হিরো আসে নাই। কেন আসে নাই, এই প্রশ্নটা আপনাদের মনে জাগে না? আপনার আরফান নিশুর একটি সিনেমা রিলিজ হয়েছিল সুরঙ্গ, সেটার সাথে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা, যেটা সর্বোচ্চ ব্যবসা করেছিল 42 কোটি টাকা, ওই সময়কার সর্বোচ্চ। তারপর এই রেকর্ড ভেঙেছে মেগাস্টার শাকিব খানের সিনেমাই তুফান। ভাই, এরপরও আপনারা কিভাবে বলতে চান যে শাকিব খানকে টেক্কা দিতে আসছে? এই চিন্তাধারাটাই ভুল। যাই হোক ভাই ব্রাদার, সবার সিনেমা ভালো হোক, অনেক প্রযোজক অনেক পরিচালক সবাই চায় সব সিনেমাই ভালো হোক, ভালোর ভিতরেও ভালো, সেটাই হবে মেগাস্টার শাকিব খানের সিনেমা। তাণ্ডব সিনেমাটা এরকম একটা সিনেমা হতে যাচ্ছে যেটা তুফানের চেয়েও বেশি অ্যাকশন, বেশি ড্রামা, বেশি সব কিছু বেশি থাকবে। কারণ তুফানের রেকর্ড ভাঙতেই তাণ্ডব আসবে। তাই তুফানের রেকর্ড যদি ভাঙতে হয়, তুফানের চেয়ে তো বেটার করতেই হবে, এটা স্বাভাবিক, এটা সাধারণ কথা, সবাই বুঝে। আর এই যে দাগি মাগিয়ে যাই বলছেন পিনিক মিনিক, এই পিনিক মিনিকই কোনো কাজ হবে ভাই? কোনো কাজ হবে না। শাকিব খানের রেকর্ড শাকিব খানকেই ভাঙতে হবে, এটা স্বাভাবিক। ভাই ব্রাদার, যে কথাগুলো বললাম, রায়হান রাফি যে কথাগুলি বললো, এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই স্বাধীনতার জায়গা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই বাংলা সিনেমার প্রতি ভালোবাসা রাখবেন, সবাই বাংলা সিনেমাকে ভালোবাসবেন, সব সিনেমা দেখবেন, এটাই আশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।